বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের পক্ষ থেকে সারা দেশের অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিও ভুক্তিসহ 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ নামে একটি সংগঠন তাদের অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল এবং আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গত 20 ডিসেম্বর 2019 সালে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওর জন্য প্রজ্ঞাপন জারি করে এবং অনলাইনে আবেদন গ্রহণ করে। উক্ত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে 2741টি শিক্ষা প্রতিষ্ঠান আবেদন করে এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক যাচাই বাছাই করে 1772টি শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশনার জন্য প্রস্তুত করেন। ইতিপূর্বে স্বীকৃতিপ্রাপ্ত 57টি এবং অনলাইনে আবেদনকৃত 1772টি বিদ্যালয় তাদের দাবির পক্ষে শিক্ষক কর্মচারী লাগাতার 19 দিন অবস্থান কর্মসূচি পালনের মধ্যে কর্তৃপক্ষের মৌখিক আশ্বাসে আন্দোলন স্থগিত করেন। পরবর্তীতে সেই মৌখিক আশ্বাসের কোনো অগ্রগতি না হওয়ায় আবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা আন্দোলন কর্মসূচি চালু করেন। পরবর্তীতে 3 মাসেও কোনো প্রকার সুরাহা না হওয়ায় শিক্ষক কর্মচারীগণ আবারও 26/10/2025 তারিখে তাদের আন্দোলন কর্মসূচি নতুন করে ঘোষণা করেন। আমরা অগ্রতা দেখাই, আমরা শিক্ষক, এই জন্য আমরা শান্তিপূর্ণ আন্দোলনে আমরা বিশ্বাসী। আমরা কোনো হিংসা, কোনো মারামারি, কোনো বিদ্বেষ আমরা চাই না। যার জায়গা থেকে এই অবস্থান কর্মসূচি থাকবেন এবং আপনারা কোথাও যাবেন না, ঘোষণা না পর্যন্ত আমরা এখানেই থাকবো। আগামীকাল উপস্থিতি বাড়াতে হবে, আজকে যা আছি তার দ্বিগুণ হতে হবে, না হলে কিন্তু আমরা আমাদের ছিনিয়ে আনা আর ভিক্ষার দান। আমরা কি ভিক্ষার দান চাই? আমরা আমাদের অধিকার ছিনিয়ে আনতে চাই। তাদের কর্মসূচিতে তারা সুস্পষ্টভাবে বলেন, তাদের দেয়া 5 দফা আদায় হওয়া না পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চলমান রাখবেন এবং প্রয়োজনে আন্দোলন কর্মসূচি কঠোর থেকে কঠোর অবস্থানে নিয়ে যেতে তারা বাধ্য থাকবেন। এম সাখাওয়াত হোসেন সুজন, ডেইলি আওয়ার বাংলাদেশ।